ফ্রেন্ডস, আমার এই টিউটোরিয়াল ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন পোর্টফোলিও কাকে বলে, সাথে পোর্টফোলিও বানানোর আধুনিক পদ্ধতিগুলি সম্পর্কেও জানতে পারবেন। সর্বপ্রথমে আসুন জেনে নিই পোর্টফোলিও কাকে বলে। সাধারণত বিভিন্ন সংস্থায় জব ইন্টারভিউয়ের ক্ষেত্রে বা আপনি পার্সোনালি কোনো কাজ করেন বা বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টদের তরফ থেকে আপনার একটি পোর্টফোলিও চাওয়া হয়ে থাকে। অর্থাৎ আপনার পোর্টফোলিও হলো আপনার কর্মজীবনে আপনার অভিজ্ঞতা, আপনার কৃতিত্ব প্রকাশের একটি পদ্ধতি বা মাধ্যম। এবারে খুব সহজ উদাহরণের মাধ্যমে পোর্টফোলিও কাকে বলে আপনাদের বোঝানোর চেষ্টা করব। ধরুন একজন ফটোগ্রাফার তার তোলা বিশেষ বিশেষ ফটোগুলিকে এক জায়গায় করে একটি ফটো অ্যালবাম তৈরি করলো। সেই ফটো অ্যালবামটি হচ্ছে সেই ফটোগ্রাফারের পোর্টফোলিও। ধরুন কোনো কাস্টমার সেই ফটোগ্রাফারকে তার কোনো অনুষ্ঠানের ফটোগ্রাফি বা ছবি তোলার দায়িত্ব দেওয়ার আগে সেই ফটোগ্রাফারের ফটোগ্রাফির অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলো, তখন সেই ফটোগ্রাফার তার বানানো সেই ফটো অ্যালবামটি সেই কাস্টমারকে দেখাতে পারবে এবং সেই কাস্টমারের পক্ষেও সেই ফটো অ্যালবামটি দেখে সেই ফটোগ্রাফারের ফটোগ্রাফির অভিজ্ঞতা সম্পর্কে বুঝতে সুবিধা হবে। হতে পারে আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করেন বা আপনি কোনো বিজনেস করেন, বা হতে পারে আপনি একজন ফটোগ্রাফার বা বিউটিশিয়ান। আপনি যে ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন, আপনার একটি পোর্টফোলিও বানানোর প্রয়োজন পড়তে পারে। অ্যাক্টিং, মডেলিং প্রফেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও নিজেদের জন্য একটি পোর্টফোলিও বানিয়ে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটি অনলাইন পোর্টফোলিও বা ডিজিটাল পোর্টফোলিও চাওয়া হচ্ছে। আপনার থেকে দূরবর্তী কোনো স্থানে থাকা কোনো ব্যক্তি যদি আপনার পোর্টফোলিও দেখতে চায়, সেক্ষেত্রে আপনার একটি অনলাইন পোর্টফোলিও বা ডিজিটাল পোর্টফোলিও বানানোর প্রয়োজন পড়বে। আমি এখানে পোর্টফোলিও বানানোর দুটি পদ্ধতি সম্পর্কে আপনাদের জানাবো। তার মধ্যে একটি পদ্ধতির মাধ্যমে আপনি যদি আপনার পোর্টফোলিও বানান, তাহলে আপনি একদম ফ্রি অফ কস্টে অন্য কারোর সাহায্য ছাড়াই নিজের জন্য খুবই সুন্দর একটি পোর্টফোলিও বানিয়ে ফেলতে পারবেন এবং সেই পোর্টফোলিওটিকে আপনি অনলাইনে শেয়ার করতে পারবেন। এবং পোর্টফোলিও বানানোর আরেকটি যে পদ্ধতি সম্পর্কে আমি আপনাদের জানাবো, সেই পদ্ধতিটির মাধ্যমে আপনি যদি আপনার নিজের জন্য একটি পোর্টফোলিও বানান, এক্ষেত্রে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে, সাথে আপনার একজন ওয়েবসাইট ডেভেলপারের প্রয়োজন পড়বে। কারণ আপনি যদি আপনার নিজের জন্য একটি স্বতন্ত্র পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চান, তাহলে আপনার সেই পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য সর্বপ্রথমে দরকার পড়বে একটি ডোমেন এবং হোস্টিংয়ের। তারপরে আপনার সেই পোর্টফোলিও ওয়েবসাইটটিকে সুন্দর করে বানাতে হবে। আর আপনি যদি একদম বিনা খরচে এবং অন্য কারোর সাহায্য ছাড়াই নিজের জন্য একটি সুন্দর পোর্টফোলিও বানাতে চান, তাহলে আপনি পোর্টফোলিও মেকার ওয়েবসাইটটির মাধ্যমে নিজের জন্য খুবই সুন্দর একটি পোর্টফোলিও বানিয়ে ফেলতে পারবেন এবং এই ওয়েবসাইটটির মাধ্যমে বানানো আপনার পোর্টফোলিওটিকে আপনি অনলাইনে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। এই ওয়েবসাইটটির মাধ্যমে পোর্টফোলিও বানানোর পদ্ধতি সম্পর্কিত টিউটোরিয়াল ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়াও এই ওয়েবসাইটটি ওপেন করার পরে ঠিক এখানে ক্লিক করলেই আপনি একটি টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন। সেই টিউটোরিয়াল ভিডিওটি দেখে এই ওয়েবসাইটটির মাধ্যমে পোর্টফোলিও কীভাবে বানাতে হয় শিখে নিতে পারবেন। আশা করি পোর্টফোলিও সম্পর্কিত আমার এই টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।